মারা গেছে, বাড়িতে মাদ্রাসার 20টা ছেলে এনে কোরআন পড়িয়ে দাও। তোমার আব্বা কোথায় যাবে? বলছে স্বর্গে চলে যাবে। দিয়ে যাচ্ছি, বাপের বেটা যদি থাকো একটা দলিল দিও, তোমাদের ক্ষমতা নাই। দ্বিতীয় নাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সাহাবা থেকে সহিহ হাদিস বর্ণিত আছে, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে, তাসবিহ তাহলিল করলে, কলমা শরীফ হোক, জিক্র আজকার হোক, সেইগুলো করলে মৃত্যু ব্যক্তির নামে তার সওয়াব যায়। আমি বুখারীর হাদিস, তিরমিজির হাদিস থেকে প্রমাণিত করে দিয়েছি। এটা কে বলেছেন? বুখারী শরীফের সারা উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি। মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে ডেকে কোরআন তেলাওয়াত করেন না? করেন কি করেন না? জি, সাহাবায়ে কেরাম করেছেন। 4 দিনে 40 দিনে করলে 40 আর চাহরম বাড়াতে কোনো সমস্যা নাই। যেমন মাদ্রাসা তৈরি হয়েছে কি হয়নি? মাদ্রাসার নাম আছে না, রামনগর জুমা মসজিদ, উমুক জুমা মসজিদ, তো নাম রেখে দিলে কি মসজিদটা নাজায়েজ হয়ে যাবে? একটা নাম রাখতে হয়। তাই যুগ যুগ থেকে মানুষ 4 দিনে আমাদের মানুষের মধ্যে প্রচার হয়েছে চাহরম 40, কিন্তু ইয়ার আসল উদ্দেশ্য হচ্ছে যেই কাজ সাহাবা করে যার সওয়াব ইসাল করেছেন মৃত্যু ব্যক্তিকে, ওই কাজ আমরা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আপনাদের সম্মুখে মাজমাউ জাওয়াইদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, তাবরানী শরীফের মধ্যে হাদিস, হযরতে বিখ্যাত তাবি হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে ওনার পিতা বলছেন, বেটা আমি যখন ইন্তিকাল করব আমাকে তুমি মাটি দিবে, আর মাটি দেওয়ার পরে আমার মাথার পাশে দাঁড়িয়ে তুমি সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ পাঠ করবে, কারণ এই রকম বলতে আমি উমরে ফারুককে শুনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি উমরে ফারুক থেকে শুনেছি। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে বলেন এই হাদিসের সকল বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যে তিলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তির কবরে নেকি যায়, মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। একটি হাদিস আর শুনিয়ে দিচ্ছি, বুখারী তিরমিজি শরীফের মধ্যে হাদিস। হাদিসটি হচ্ছে, আমার আপনার নবী একটি রাস্তা দিয়ে গেলেন, 2টি কবরের পাশে দাঁড়িয়ে বলছেন এই 2টি কবরে আযাব হচ্ছে। সাহাবা তো জানেন, নবী পাক এটা জানেন কি জন্য আযাব হচ্ছে, তো এটাও জানেন যে কি জন্য আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি কারণে আযাব হচ্ছে? কারণ প্রত্যেক সাহাবার আকীদা ছিল, পড়েন মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম কাসতালানি আহলে হাদিস যাকে ইমাম মানে, দেওবন্দি যাকে ইমাম মানে, স্পষ্ট লিখেছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের মুস্তাফাকে অসংখ্য গায়বের ভান্ডার দান করেছেন। তার কারণে হাদিস রাসূল পাককে বলছেন, সাহাবী হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বলছেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন চুগলি করতো, তার কারণে কবর আযাব হচ্ছে। রাসূল পাক বললেন, যাও একটা খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা নিয়ে আসা হলো। রাসূল পাক 2 ভাগে বিভক্ত করলেন, 2টি কবরের উপরে রেখে দিলেন। রাসূল পাক বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই কবরবাসীর আযাবে কমতি থাকবে। সুবহানাল্লাহ 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 বলবেন না? জি। এখন বিষয় হচ্ছে, খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে ততদিনই কেন কমতি থাকবে? আমার নবী যদি দোয়া করে দিতেন তো চিরস্থায়ী জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। ঠিক না বে ঠিক? আমার নবী যদি হাত তুলে দোয়া করে দিতেন তাদের উপরে জাহান্নাম হারাম হয়ে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিতেন। কিন্তু খেজুরের ডানা কেন রাখলেন? নবী পাক শিক্ষা দিচ্ছেন কেন। আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে। রাসূল পাক বলছেন, আমি দোয়া করে দিতাম, মানুষ মনে করত নবী দোয়া করেছেন, এদের আযাবে কমতি হয়ে গেছে, আযাব বন্ধ হয়ে গেছে। আমি খেজুরের ডানা রাখলাম, পৃথিবীর মানুষ যেন জেনে নেয় খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর খেজুরের ডানার পাঠ করা তাসবিহর সওয়াব ওই কবরবাসী পাবে, আর ওই সওয়াব পেয়ে তাদের আযাবে কমই হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক রাসূল পাক মেসেজ দিলেন, শুনো, যখন একটা খেজুর গাছের পাতা আল্লাহর তাসবিহ পাঠ করে মৃত্যু ব্যক্তির কবর
কবরের আযাব কমতি হয়ে যায়। কিয়ামতের সকাল পর্যন্ত মানব জাতি আশরাফুল মাখলুকাত যখন কোরআন তেলাওয়াত করে, কলমা খানি করে, তাসবিহ তাহলিল করে, তার সওয়াব নিজের পিতার নামে, মাতার নামে, আত্মীয় স্বজনের নামে ইসাল করবে। আল্লাহর কসম খেয়ে বলি, খেজুর পাতার চাইতে বেশি উপকার মুর্দা পাবে। सुभान अल्लाह क्या कहना है वाह। খেজুর পাতার চাইতে বেশি উপকার মুর্দা পাবে। বুঝতে পারছেন কথা? জিনার মাজারে মুকাদ্দাসা মিশরের মাটিতে রয়েছেন, জিনাকে আহলে হাদিসও মানে, তারাই তিনার কিতাবকে ছাপায়। সেই কিতাবের মধ্যে বলেছেন এই হাদিস থেকে খেজুরের পাতা নবী পাক দিলেন। এই হাদিস থেকে তিনি বলছেন প্রমাণ হয়ে গেল যে জীবিত ব্যক্তির কোরআন তেলাওয়াত করার সওয়াব মৃত্যু ব্যক্তি অবশ্যই পাবে, যেমন গাছের ডালের তাসবিহ পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह वाह। আমরা হাদিস মানি কিন্তু মুহাদ্দিসিনদের ব্যাখ্যা মানি, আমরা বাপের ঘরের ব্যাখ্যা করি না। আর আহলে হাদিস কি বলে? কুরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানা যাবে না। কেন বলে জানেন? এ বেটা জানে যে নবী পাকের সাহাবা থেকে নিয়ে তার পরে থেকে নিয়ে আজকে পর্যন্ত যত কোরআনের ব্যাখ্যা লিখেছেন, যত হাদিসের সারা লিখেছেন, প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক মুফাসসির সবাই সুন্নি ছিল। যদি আমরা বলে দিই মুহাদ্দিসিন যে ব্যাখ্যা করেছে পড়ো, তো ধরা পড়ে যাবো, ওরা তো সুন্নি। তো বলছে কওরির ব্যাখ্যা চলবে না, আমি রাহুল যেটা ব্যাখ্যা করবো ওটা মান, জোকার নাইক যেটা ব্যাখ্যা করবো ওটা মান। আর রাহুলের যে জন্ম শুদ্ধ আছে কিনা আরো গ্যারান্টি নাই জি। আর ওই বলছে আমার ব্যাখ্যা মান। তুই কেরে ব্যাখ্যা করনেওয়ালা? এখানে কোরআন হাদিসের ব্যাখ্যা চলবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির চলবে, সাহাবায়ে কেরামের চলবে, ইমাম বাগাবীর চলবে, ইমাম তিরমিজির চলবে, ইমাম বাইজাবির চলবে, ইমাম ইবনে হাজার আসকালানির চলবে, ইমাম বদরুদ্দিন আইনি চলবে। উম্মতের ইমাম লক্ষ লক্ষ হাদিসের হাফিজগণ যেই হাদিসের ব্যাখ্যা করেছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত যারা তাদের ব্যাখ্যা মেনে চলবে তারাই হবে জান্নাতি। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत। তাই মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামদের দলিল